হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল দেখো কত আনহেলদি খাবার নিয়ে আমি বসে পড়েছি, কারণ আজকে সকালে না টিফিন বানানো হয়নি, তো সেই কারণে ভাবলাম যে সকালবেলার জল খাবারে আজকের মুড়ি ঝুরি ভাজা খাবো। তো তার সঙ্গে দেখো একটু লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা কুচিয়ে নিলাম। আর শীতকালে সকালে এমন খাবার পেলে কার না ভালো লাগে, তাই না বলো? প্রতিদিনই তো প্রায় রুটি, লুচি, পরোটা, ডালিয়া এগুলো তো খাওয়া হয়, কিন্তু এই রকম খাবার খুব সকাল সকাল খুব কমই খাওয়া হয়। আর আমি না আজকে বাধ্য হয়ে এটা খেতে হলো, কারণ আজকে সকালে ঘুম থেকে উঠতে আমার অনেকটা লেট হয়ে গেছে। তাই তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে ছেলেকে যা হোক করে স্কুল পাঠিয়ে নিজের জন্য জলখাবারে এটাই খেলাম। তো যাই হোক, এখন দেখো রান্না বান্না শুরু করে দেবো, তো তার জন্য আগে প্রস্তুতিটা নিয়ে নিচ্ছি। মানে যে দেখো বাঁধাকপি কেটেছি, আর ওইদিকে পাশের যে ঝুড়িটা দেখছো ওর মধ্যে কিছু ক্যাপসিকাম কাটা রয়েছে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 11টার মতো। অনেকটাই বেলা হয়ে গেল আজকে সকালে ব্লগ স্টার্ট করতে। জানো তো বন্ধুরা, আমি আজকের ভেবে নিয়েছিলাম যে হয়তো আজকের আমি কোনো রকম ভিডিও শ্যুট করতে পারবো না, কারণ কি বলো তো, আজকের ঘুম থেকে উঠতে যেহেতু আমার অনেকটা বেলা হয়ে গেছে, ধরো ওই 8টা থেকে 8টা 15 টাইমের মধ্যে আমি ঘুম থেকে উঠেছি। তাই জন্য তাড়াহুড়ো করে উঠে আমি কোন কাজটা ছেড়ে যে কোন কাজটা করব, আর তার সাথে কিভাবে ভিডিও শ্যুট করব, আমার মাথায় যেন একটা বড় হেডেক হয়ে গেছিলো। তারপরে ছেলেকে যা হোক করে স্কুল পাঠিয়ে আর এই যে দেখো এখন ব্লগটা স্টার্ট করলাম। তো যাই হোক, এখন দেখো একটু বাঁধাকপি বানাচ্ছি, আর বাঁধাকপির মধ্যে কিন্তু অনেক ধরনের সবজি রয়েছে। প্রথমে তো দেখে নিলে যে সবজিগুলোকে আমি আগে ভালো করে ভেজে নিয়েছি, তার মধ্যে রয়েছে বিট, গাজর, শিম, মটরশুঁটি আর রয়েছে ক্যাপসিকাম। তো এগুলো একটু ভালো করে মশলার সাথে মানে ভেজে নিয়ে তার মধ্যে বাঁধাকপিগুলোকে ছেড়ে দিলাম। এইভাবে বাঁধাকপি কখনো রান্না করে দেখবে, বেশ ভালোই লাগে খেতে। তো আমি না প্রতিদিনই নিত্য নতুন একটু মানে রেসিপি ট্রাই করার চেষ্টা করি, সবসময় তো একঘেয়েমি খাবার ভালো লাগে না, তাই না? আর ওইদিকে দেখো তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে আমার বর সকাল সকাল মাছ এনে রেখেছিল। তো অনেক সকালেই ও মাছটা এনে রেখেছিল, কিন্তু আমার এদিক সেদিক কাজের জন্য এটাকে ধোয়া হয়নি। আর এই যে দেখো আজকেরও এনেছো পাবদা মাছ। পাবদা মাছটা না বন্ধুরা প্রায় আমাদের এখন খাওয়া হচ্ছে, কাটা পোনাটা বাদ দিয়ে এখন পাবদা মাছই বলতে গেলে সপ্তাহে একদিন করে খাওয়া হচ্ছে। আর ছোট মাছ তো থাকেই মাঝে সাঝে। আর এখন কি বলো তো, শীতের বেলা তো অনেকটাই ছোট, তাই ছোট মাছটা না রান্না করা আমার মানে কি বলবো সময়ের মধ্যে আর হতে চায় না। এই বড় মাছ আনলে যা হোক করে একটু রান্না করে নিই, ঝোল বানিয়ে নিই, হয়ে যায়। তো যাই হোক, এখানে দেখো অনেকটাই মাছ রয়েছে, এটা আমাদের দুদিনের মাছ। আর কিছুটা মাছ দেখো এখন আমি ভেজে নিচ্ছি। যারা যারা পাবদা মাছ রান্না করেছো তারা নিশ্চয়ই জানো যে ভাজার সময় কতটা ফাটে। আমারও না বন্ধুরা ঠিক এই ভয়টাই আগে ছিল, জানো তো। প্রথম যখন পাবদা মাছ আমি রান্না করেছি এত পরিমাণে ফেটেছিল যে আমার চোখ মুখ মানে তেলে ফোসকা পড়ে গেছিলো। কিন্তু এখন যে ভাজছি এখন কিন্তু একটুও ফাটছে না। কারণটা কি বলো তো, কারণ আমি কাঁচা মাছের মধ্যে একটু হালকা করে সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম, আর অবশ্যই জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম। সেই জন্য দেখো পাবদা মাছগুলো কত সুন্দর করে ভাজাও হয়ে গেছে। এবার একটু কালো জিরে তার উপর দিলাম, কাঁচা পেঁয়াজ। এবার এগুলোকে ভেজে আর সামান্য একটু জিরে বাটা দিয়ে পাতলা মতো একটু ঝোল করব। আর এই মাছে তো সেরকম মশলাপাতি কিছুই লাগে না, কিন্তু যেহেতু আমার ছেলে খাবে তাই জন্য না আমি একটু টেস্টিভাবেই বানাচ্ছি, মানে শুধু জিরে বাটা দিয়েই রান্নাটা করেছি। আর এইদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে, মানে একদিকে আমি ভাত বসিয়েছি আর একদিকে মাছের ঝোলটা বসিয়েছি। মাছের ঝোলটা এখনও হয়ে ওঠেনি, কিন্তু তার মধ্যে দেখলাম ভাতটাও হয়ে গেছে। আর ইতিমধ্যে ঘড়ির কাঁটায় প্রায় 12:30 বাজতে যায়। এবার স্নান করব, ঠাকুরকে পুজো দেব, কারণ আজকের বৃহস্পতিবার। বুঝতেই পারছো ঠাকুর ঘরে অনেকটা কাজ, কতটা ভিডিও শ্যুট করতে পারবো বন্ধুরা জানি না। ওইদিকে রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে এখন স্নান করব। তার আগে বাথরুমটাকে একটু দেখো ঝাড় দিয়ে নিচ্ছি। বাথরুমে সেরকম নোংরা থাকে না, কিন্তু তাও না প্রতিদিন ঝাড় দেওয়া যেন আমার একটা মানে কি বলবো অভ্যাসে দাঁড়িয়ে গেছে। এই কাজটা না করে আমি একেবারেই স্নান করতে পারি না, সেটা যতই বেলা হয়ে হোক না কেন। তো আমার বন্যা মাঝে মাঝে আমাকে বকাও দেয় যে তোমার কি বাথরুম ঝাড় দেওয়া প্রতিদিনই লাগবে, কিন্তু কি করব বলো, এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে।
মানে কি বলো তো, নোংরা না আমার একদমই সহ্য হয় না। তো যাই হোক, এই দিকে দেখো আমি স্নান টান সেরে একেবারে ঠাকুর ঘরে চলে এসেছি। অনেক কিছু কাজই এর মধ্যে আমি করে নিয়েছি, যেগুলো আমি ভিডিওর মাধ্যমে শ্যুট করতে পারিনি। সপ্তাহে যে কোনো দিন ঠাকুরকে পুজো দিতে গেলে অতটাও সময় লাগে না, কিন্তু দেখবে প্রতি বৃহস্পতিবার করে ঠাকুর ঘরে 1 থেকে 1.5 ঘন্টা কেটেই যায়। আর যাদের বাড়িতে মা লক্ষ্মীর ঘট স্থাপন রয়েছে তাদের তো আরও সময় লাগে, যেমন আমার প্রায় 1 ঘন্টা মতো হতে চললো আমি কিন্তু ঠাকুর ঘরে এসেছি। হয়তো ব্লগটার মাধ্যমে দেখে হয়তো তোমাদের মনে হচ্ছে যে কোথায় 1 ঘন্টা, কিন্তু এইটুকু ভিডিওই কিন্তু আমি শ্যুট করেছি। তার আগে যে কাজকর্মগুলো করেছি সেগুলো আর তোমাদের দেখানো হয়নি। তো যাই হোক, এখন দেখো মা লক্ষ্মীর ঘরটাকেও আমি পেতে নিব। তো তার জন্য দেখো কলা, বেলপাতা, তার সাথে আমসর, পান দিয়ে এখন দুব্ব দিয়ে ঘরটাকে পাতবো। তো আমি তো এইভাবেই ঠাকুরের ঘট পাতি, জানি না কে আর মানে হয়তো অনেকের অনেক কিছু নিয়ম আছে, কিন্তু আমি যতটা পারি আমার সাধ্যের মধ্যে যতটা হয় সেভাবেই আমি মা লক্ষ্মীর ঘট পাতি। তো যাই হোক, তোমাদের ভিডিওর মাঝখানে একটাই ছোট্টই রিকোয়েস্ট, যে আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। ঠাকুরের পুজোটা যদি সকাল সকাল দিই তাহলে না মন মেজাজটা খুব ভালো থাকে, জানো তো। কিন্তু সকালে মানে এখন আমি তাড়াতাড়ি করে ঘুম থেকেই উঠতে পারছি না। ঘুম থেকে উঠতে সেই 8টা, 8:45 হয়েই যাচ্ছে, জানো তো। যতই ভাবি যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, কিন্তু সেটা আর হয়ে উঠছে না। হয়তো সারা শীতকাল ভোর আমি এভাবেই ঘুম থেকে উঠবো দেরিতে। তো এই কারণে আমার ঠাকুরের পুজো দিতে প্রায় 1টা, 1:30টা বেজেই যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।